হোটেল থেকে বলছি। সকালে কালকে রাত্রে আমরা এই হোটেলেই ছিলাম, এই যে হোটেল চিতওয়ান কিসাম নাম। তো এই যে গাড়িগুলো আমরা এখানে পার্ক করে দিয়েছি, তিনখানা গাড়ি আছে এখানে। তো ওই ওখানে গাড়ি ধোয়া হচ্ছে, প্রচুর নোংরা হয়ে গেছিলো গাড়িগুলো। তো আমারটা ক্লিন করে নিয়ে আসলাম, ক্লিন করে এখন শুভঙ্কর যে গাড়ি ধুচ্ছে। তো এখন এখানে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাবো পোখরার দিকে। তো এখান থেকে 4-5 ঘন্টা লাগবে। তো হয়েছে কালকে রাত্রে মোটামুটি ভালো ঘুম হয়েছে, প্রচুর টায়ার্ড ছিলাম, ঘুমও প্রচুর হয়েছে, এই জন্য রাত্রে বেশি কথা বলতে পারিনি তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে, তোমরা ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করে বেরোবো, চলো। তবে যাবার আগে চলো হোটেলের প্রপার্টিটা একটু ঘুরে দেখাই। তো আমরা চিতওয়ানের হোটেল থেকে কিন্তু চেক আউট করে বেরিয়ে গেলাম পোখরার জন্য। এখন বাজে হলো 10টা 10। আর এখান থেকে পোখরার ডিস্টেন্স যেটা 138 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। তো 4 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা কিন্তু পোখরাতে কিন্তু এখনও কোনো হোটেল বুক করিনি। তো যাই, গিয়ে হোটেল খুঁজে তারপরে দেখব কোন হোটেল পছন্দ হয়, তারপরে বুক করব। চলো সাথে থাকো, দেখি আমরা চিতওয়ান থেকে পোখরার রাস্তা। চলো, এখন আমরা ভরতপুরের মধ্যে দিয়ে যাচ্ছি। ভরতপুর শহর চিতওয়ানেরই জায়গা, একটা মেইন জায়গা। দেখো এই জায়গাটা কিন্তু সুন্দর রাস্তা একদম। এখানে 4 লেন 6 লেন বলা যায়। দারুণ সুন্দর একটা দৃশ্য। সকাল সকাল এখন গাড়ি ঘোড়াও কম, ভীষণ ভালো, দারুণ স্মুথ রাস্তা, সুন্দর। সামনেই পাহাড় দেখা যাচ্ছে, একটু ঘোলা ক্যামেরায় হয়তো আসবে না, কিন্তু দারুণ ভিউ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। পোখরা এখান থেকে 126 কিলোমিটার, কাঠমান্ডু কিন্তু 138 কিলোমিটার। তো শুধু এতক্ষণে আমরা হোর্ডিং দেখলাম রাস্তার উপরে, কিন্তু এর আগে কিন্তু একটাও পাইনি। এখানে কিন্তু পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা, একদম দুপাশে ঘন জঙ্গল, চিতওয়ানের ফরেস্ট। যে কোনো সময় কিন্তু সাইড দিয়ে হাতি চলে আসতে পারে, বাঘ, হাতি, আর কি আছে, গন্ডার আছে, চলে আসতে পারে। একটু সাবধানে চালাতে হচ্ছে, আস্তে আস্তে চালাতে হচ্ছে। হর্ন দিতে না করছে, নো হর্ন জোন বলছে বারবার। এখন কিন্তু আমরা খুব সুন্দর একটা পাহাড়ি রাস্তায় যাচ্ছি। মানে চিতওয়ান থেকে এই যে পোখরার রাস্তাটা এত সুন্দর ড্রাইভ করার জন্য একদম পারফেক্ট রাস্তা। মানে পাহাড়ি রাস্তাতেও চালানো হচ্ছে, স্মুথ রাস্তা, তার সাথে কিন্তু দুপাশে কিন্তু প্রচুর স্পেস, দুপাশে প্রচুর জায়গা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, দারুণ সুন্দর। আর একটু আগেই ড্রোন শটটা দেখালাম, আগের ড্রোন শটটা কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন। অ্যাকচুয়ালি ড্রোনটা কেবল নিলাম যে এই কাঠমান্ডু পোখরার এই ট্রিপটা করার জন্যই ড্রোনটা নেওয়া হয়েছে। 2 দিন হয়েছে মোটে নেওয়া হয়েছে, জাস্ট বাড়িতে টেস্টও করা হয়নি, মানে এখানে এসে ট্রায়াল হচ্ছে। তাও তো আমি চালাচ্ছি না, আমার ছেলেই ওড়াচ্ছে। তো চলো, তোমরা বলবে কেমন ড্রোন শটগুলো কেমন লাগছে। আস্তে আস্তে ধীরে ধীরে নিশ্চয়ই ইমপ্রুভ হবে। এখন তো আমরা একদম বিগিনার, তো জানি না সব অপারেশনগুলো কীভাবে চলে। যতটুকু পারছি দেখাচ্ছি। বারবার কিন্তু দাঁড়াতে হচ্ছে, মানে এত সুন্দর জায়গা না। আবার একটা সুন্দর জায়গা, একটা সুন্দর দোলনা ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ এখানে আমরা দেখতে পাচ্ছি, সুন্দর তারের ব্রিজ। যদিও রাস্তায় নদীর ওপরে কিন্তু পরপর প্রচুর ব্রিজ আছে, এরকম 2-1টা আমরা মিস করলাম বড়। তো আবার একটা পড়েছে, তো এই জন্য আবার সবাই বললো চলো ফটো তুলবো এখানে। তো চলো ফটো তুলি, আসো আমার সাথে। সবাই কিন্তু উঠেই গেছে, ওই যে সবাই দোলনায় গিয়ে মাঝখানে চলে গেছে, নদীর মাঝখানে গিয়ে সবাই ছবি তুলছে। সবাই আমাদের টিম, বেশ সুন্দর টিম। এই যে দুর্লভ মাঝখানে সুন্দর টুপি পরে সুন্দর ছবি তুলছে। আমিও যাচ্ছি, আমারও ছবি উঠবে, চলো। ও দারুণ আয়, ও একদম নদীর ওপরে ভাই, সেই ফিলিংস হচ্ছে। আয় আসো কি শুভঙ্কর, সেই মজা একদম নদীর মাঝখানে। মানে এখনো যদি কিছু হয়ে যায় আমি কিন্তু পাথরে পড়বো, নদীতে পড়বো না, ভয় নেই।
এই দোলাচ্ছে শুভঙ্কর, প্রচুর ভয় দিচ্ছে। আয় কাছে আয় ক্যামেরাম্যান। না অত দরকার নেই ভাই। আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি এই জায়গাটার নাম হলো মুগলিং। আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা চলে গেছে সোজা কাঠমান্ডু, আর বাঁ দিকের যে রাস্তাটা এটা চলে যাচ্ছে পোখরা। আর পোখরা এখান থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। কাঠমান্ডু পোখরা রোড বা চিতওয়ান পোখরা রোডের এই ফার্স্ট একটু খারাপ রাস্তা পেলাম। জানি না একেবারে কাঠমান্ডু থেকে ওই দিকটা কেমন আছে, পরের পোর্শনটা আমি তোমাদের দেখাবো যে এখন কেমন আছে। একটুখানি জাস্ট এই দেখলে কতটুকু, কয়েক সেকেন্ডের একটা ক্লিপ যে একটুখানি খারাপ, বাকি কিন্তু আবার স্মুথ হয়ে গেছে। দেখি আগে কেমন আছে, চলো পুরোটাই দেখাবো, তোমরা দেখবে, তাহলে আইডিয়া পেয়ে যাবে যে এই রাস্তায় গাড়ি নিয়ে আসাটা কতটা ইজি না কঠিন, সেটাই বুঝতে পারবে, জাজ করতে পারবে নিজেরা। দেখো রাস্তা দেখে তোমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে এটা চলে আসি গাড়ি নিয়ে একবার? মনটা না একদম খারাপ হয়ে গেল। এত বরফের পাহাড়টাগুলো দেখলাম, এত ভালো লাগলো একটু আগেই, কিন্তু এখনই আমার এত খারাপ লাগছে যে আমি বলতে বোঝাতে পারবো না। কেন খারাপ লাগছে সেটা বলছি। আমার ডিজেআই যে মাইকটা একটু আগে গলার মধ্যে ঝোলানো ছিল সেটাকে খুলে ফেলতে হলো, কারণ যে অ্যাডাপ্টারটা যেটা মোবাইলের সাথে যেটা লাগে সেই অ্যাডাপ্টারের মাথাটা একটু আগেই পড়ে গিয়ে ওর হাতে চাপা লেগে হট করে মাথাটা ভেঙে গেল। এখন তো আর মাইক ছেড়ে আমাকে ভিডিও করতে হবে, এতগুলো টাকা এইখানে লাগছে, একদম এইখানে। এই যে পুরো অফরোডিং হচ্ছে পোখরার রাস্তায়। আসলে সেটা না, রাস্তাটা অনেক চড়া বানাচ্ছে, অনেক চড়া বানাচ্ছে। আজ থেকে 2 বছর পরে যারা আসবে না তারা সেই আসবে। গাড়ি চলছে কততে? 15-তে, 15-এ গাড়ি চলছে। না এটা অনেক বছর ধরে বলে কাজ করছে পোখরার রাস্তায়, কাজই হয় না ওদের, কি ঘুরে যাচ্ছে বড় বড়। না অবশ্য ভালো কাজ করলে তো একটু টাইম দিতেই হবে, আমাদের মতো তো না, প্রচুর ফাস্ট করে দিচ্ছে। 3 মাসের মধ্যে রাস্তা তৈরি হচ্ছে, 2 মাসের মধ্যে রাস্তা এখন ভেঙে চলে যাচ্ছে। এই আবার সুন্দর 4 লেন রাস্তা, এই মাঝে মাঝে 4 লেন, মাঝে মাঝে ভাঙা, মাঝে মাঝে কাজ হচ্ছে, বেশ সব রকম নিয়ে কিন্তু আমরা বেশ ভালোই যাচ্ছি। কিন্তু ওই একটাই দুঃখ, মাইক ভেঙে গেছে, আর কিছু করার নেই। দুঃখ করে কি লাভ ভাই, এতগুলো টাকা, দুঃখ মানে। তো একটা চা ব্রেকের জন্য দাঁড়ালাম, 12টা 45 মানে 1:45 বাজে। তো একটা চা ব্রেক দিতেই হয়, কারণ রাস্তায় চা না হলে ঠিক জমে না। ওই একটা চায়ের দোকান, তার সাথে একটু ওয়াশরুম যাওয়ারও ব্যাপার আছে, কারণ প্রচুর মহিলা আছে। আমরা ছেলেরা তো যেখানে সেখানে হয়েই যায় আমাদের কাজ, মেয়েদের নিয়ে তো একটু ভালো জায়গা লাগে। তো এখানে চায়ের দোকানে আছে, ওয়াশরুমের কোনো অসুবিধা নেই। ওই যে গাড়িগুলো লাগালাম, দেখো কি সুন্দর একটা ভিউ। এই 4 লেনের কাজ হচ্ছে, ওই পাশের লেনগুলো কাজ হচ্ছে, একটা লেন খোলা আছে এখন। চলো চা খাই। মানে কিন্তু এই চা খাওয়ার পরেই বেরোলাম, জাস্ট বেরোনোর পরেই কিন্তু এই অবস্থা। মানে এখন 1 ওয়ে হয়ে গেছে, মানে এক সাইড দিয়ে গাড়ি আসছে, একদিকে ব্লক করে দিচ্ছে, কারণ ছোট্ট জায়গা, চাপা জায়গা। দেখো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর সামনে দিক থেকে সব গাড়িগুলো আসছে, বিরাট লম্বা লাইন। ওই গাড়িগুলো সব পার হবে, তারপরে আমাদেরকে ছাড়বে, তারপরে আমরা রওনা দেবো। প্রচুর গরম। আমি তো ভাবছিলাম যে পোখরাতে বোধহয় প্রচুর ঠান্ডা হবে, কিন্তু গরম কিন্তু মারাত্মক, মারাত্মক গরম। গাড়ির ভিতরে তো মানে প্রচন্ড গরম লাগছে। দেখি কতক্ষণ লাগে। ওখানে একজন বললো যে এখান থেকে আরো 3 ঘন্টা লাগবে, গুগল ম্যাপও বলছে এখন 3টা 10। তো ওখানে লোকাল লোকরা বললো যে 4টা বেজে যাবে প্রায় পৌঁছাতে পৌঁছাতে। দেখো ডান দিকে সামনে, দেখো ভিউ, দেখো এইসব ভিউ দেখলে কি আর রাস্তার কথা মনে পড়ে?
একদম মনে হয় না যে রাস্তা খারাপ না ভালো। এটা দেখলেই তো পুরো হয়ে গেছে, মানে সব পয়সা উসুল, কত খাটনি সব শোধবোধ হয়ে যাচ্ছে। দেখো উফ, বাপ রে বাপ, অল্প একটু জায়গা অবশ্য রাস্তা খারাপ হয়ে যায়, তারপরে দেখো আবার রাস্তা সুন্দর হয়ে গেছে। আর সামনে রেঞ্জটা দেখো, আমি শুধু ওটাই দেখে যাচ্ছি, গাড়ি নিচে আর গর্ত কি দেখবো। ও বাবা, মানে একদম সুপার সুপার। চলে এলাম আমরা পোখরা, এই যে পোখরার গেট এখানে লেগে গেছে, চলে এসছে। আর যেখানে যাব দেখি লেক সাইডের দিকে যাব, পোখরার লেক সাইড। তো এখান থেকে আরো 5 কিলোমিটার বাকি লেক সাইড। এই রাস্তা এরকমই চলছে, মানে শহরের কাছাকাছি আসার পরে এই অবস্থা রাস্তা, মানে শহরে ঢোকার পরে। প্রথম দেখলাম ট্রাফিক সিগন্যাল পোখরাতে ফার্স্ট, এতক্ষণ ধরে। মানে নেপালে ঢোকার পরে এখনো পর্যন্ত আমরা কোথাও সিগন্যাল দেখিনি, ট্রাফিক সিগন্যাল কোনো জায়গায় কিচ্ছু নেই, যে এদিক দিয়ে পাচ্ছে গাড়ি ঢোকাচ্ছে। তো এইবারই হচ্ছে ফার্স্ট টাইম যে সামনে সিগন্যালে পড়লাম আমরা। লাইন খুলে গেছে, গো বলে দিয়েছে, চলো এবার আগে যাই। চলে এসেছি পোখরায়। পোখরায় কিন্তু আমরা লেক সাইড হোটেলই নিচ্ছি, মানে হোটেলের পিছন থেকে একদম দারুণ ভিউ লেকের। হোটেলটা দেখাচ্ছি, এই যে এই হোটেলটা, হোটেল পিস প্লাজা, দারুণ সুন্দর, রুমগুলো সুন্দর, রুমও বাজেটের মধ্যে, ইন্ডিয়ান কারেন্সিতে 1750 টাকা করে। তোমাদের গিয়ে আমি এখনই রুমটা দেখাবো। কালকে হোটেলে আমি রুমটা দেখাতে পারিনি, কারণ রুমটা আমার পছন্দ হয়নি। হোটেলটা পছন্দ হয়েছিল কিন্তু রুমটা পছন্দ হয়নি, ওই জন্য আর ভিডিও করিনি। কিন্তু আজকে রুমটা দেখাবো আর ভিউটা দেখাবো রুম থেকে। আর এটা দেখো, এটাই হচ্ছে লেক সাইড রোড, যেটা এটাই হচ্ছে আমাদের পোখরার লেক সাইড রোড। কোনো অসুবিধা হয়নি গাড়ি চালাতে, ওদের নিজস্ব পার্কিংও আছে। গাড়িটা এখানে রাখলাম, পরে ওরা গাড়িগুলোকে পার্কিংয়ে পাঠিয়ে দেবে, ওদের দুটো জায়গায় পার্কিং আছে, তো ওখানে গিয়ে পার্কিংয়ে রেখে দেবে। দারুণ ভিউ, চলো ভেতরে গিয়ে দেখাই। এই যে আমাদের রুম ট্যুর এবার চলো শুরু করি। 407 নাম্বার রুম, এই যে চলো এবার ভেতরটা দেখি। ওয়াশরুমটা এই যে বাঁ দিকে আমাদের, অন্ধকার নাকি দেখি লাইটটা জ্বলে কিনা। হ্যাঁ জ্বলেছে, খারাপ না ওয়াশরুমটা। চলো এবার রুমটা। এইবার এখানে যেটা আছে, এই যে সুন্দর কফি জিনিস টিনিস আছে, কেটেল আছে, জলের বোতল আছে। চলো এদিকে লাগেজগুলো আমরা তুলে রেখেছি, এখনো ই করা হয়নি। এই যে দুটো বেড, এটা একটা 4x6 বা এরকম কিছু একটা রুমের বেড সাইজের বেড হবে, আর একটা সিঙ্গেল বেড, মানে 3 জনের আমাদের সুন্দর হয়ে যাবে। দুটো চেয়ার আছে, আর সামনে টিভি আছে, এগুলো সব দেখা যাচ্ছে, এসি আছে। এবার চলো ব্যালকনি দিয়ে লেকের ভিউ দেখি। এই যে দেখো, এটাই হচ্ছে পোখরার বিখ্যাত ফেওয়া লেক, একদম লেক সাইড হোটেল। পিছনে লোকজন খেলাধুলা করছে, বাস্কেট নাকি ভলি খেলছে, নিচে সবাই বসে আছে পার্কে। সামনে একটা ছোট্ট রাস্তা, হেঁটে হেঁটে পার্কের সাইড দিয়ে ঘোরার জন্য। অনেকে বোটিংও করছে, দেখো কি সুন্দর, দারুণ দারুণ। আর ওই দিকে দেখো মাউন্টেন পিকস একটুখানি দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন রাখি, একটু ফ্রেশ হই। অনেকক্ষণ গাড়ি চালিয়ে এলাম খাদ্রা মাদ্রা রাস্তা দিয়ে, এসেও এখানে ভালো লাগছে, খুব সুন্দর লাগলো। ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখি সন্ধ্যাবেলা একটু লেকের সাইডে ঘুরতে বেরোবো, সাথে থাকো। এখন কিন্তু আমি পোখরার ফেওয়া লেকের সামনে দাঁড়িয়ে এই যে চা খাচ্ছি। এখানে লেক সাইডে কিন্তু প্রচুর চা পাওয়া যাচ্ছে, সেই চা নিয়ে নিলাম। আর এই আমার পাশে দেখো বাঁ দিকে অন্নপূর্ণা গার্ডেন, সুন্দর অ্যাম্বিয়েন্স, দারুণ। হচ্ছে গিয়ে একটু বসি, গিয়ে কিছু খাই। তো দেখি একটু ঘুরে টুরে নেই লেকের চারদিকটা, তারপরে না হয় বসে যাবো এই অন্নপূর্ণা গার্ডেন। আর কি কি আছে চলো দেখি। বিভিন্ন জায়গা দিকে চিকেন দিয়ে সব তন্দুরি সব বানানো হচ্ছে, চিকেন ফর্ক, প্রচুর আইটেম, প্রচুর ভিড়, প্রচুর জমজমার একটা পরিবেশ। এখানে একটা চা নিয়েছি, নেপালি বোধহয় 30 টাকা না কত পড়লো, ভালো না চা, খাচ্ছি। চলো আগে যাই, আগে দেখি। আইসক্রিম খাবি?
হেওয়া লেক দেখে আমরা চলে এলাম ডিনার করতে। যে রাস্তার ওপরেই আমাদের হোটেলের ঠিক কাছেই কিন্তু আমরা থাকালি থালি নিয়েছি। দেখো কত সুন্দর আইটেম, 350 টাকা পার থালি। শাক ভাজা, এখানে কী আছে তো সবজি, আবার একটা কী সব আছে ছোটো ছোটো জিনিস, পাঁপড়, ডাল, এই 350 টাকা। গরম গরম ভাত দিয়েছে, খেয়ে নিই, খেয়ে নিয়ে হোটেলে গিয়ে রেস্ট নেবো, শুয়ে পড়বো। কালকে সকালে যাবো কিন্তু সারাঙ্গপুর ভোরের সানরাইজ দেখতে।